আমেরিকা জানে আজ যে সুপার পাওয়ার, আজ যা আছে কাল কি থাকবে। সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা ভারতের বহুদিনের বন্ধুত্ব কি ভেঙে যাবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধকে পর্যন্ত মোদি ওয়ার বলে বসেছেন। কে কাকে ছেড়ে গেল, কে কাকে অবহেলা করলো, আর কে এখন পুরানো প্রেমিকের মতো কাতর? এই প্রশ্নই আজ আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে সবচেয়ে বড় নাটক। আজ ট্রাম্প বুঝতে পারছেন, যাকে আমি ফিরিয়ে দিয়েছি সেই প্রেম এখন প্রতিশোধের রূপে কেমন তীব্র হয়ে উঠেছে। মোদিজিকে ছাড়া আর তার ভালো লাগছে না। তাই তো ওয়াশিংটনের দিক থেকে শোনা যাচ্ছে তেজস্বী যাদবের সেই লাইন, একবার অন্তত বলে যেতে পারতে যে যাচ্ছ, থাকতে চাইছো না। কত ভালো ভালো আড্ডা হতো, কথা হতো, সব কিছু ভাগাভাগি করতাম। কিন্তু চলুক, ভালো সময়গুলো আজীবন মনে রাখবো, আঁকড়ে ধরবো। তবেই অন্তত বলা অত উচিত ছিল যে আপ ছোড় কে মুঝে যা রে। ট্রাম্পের উপদেষ্টারা পর্যন্ত বলছেন মোদিজির এভাবে যাওয়া কিন্তু উচিত হয়নি। রাশিয়ার বদলে তার আমেরিকার পাশে দাঁড়ানো উচিত ছিল। জানি না মোদিজি কিভাবে এই কাজ করেছেন, কিন্তু আবার সেই উপদেষ্টারা আশার সুরে বলছেন, আমরা আশা করি মোদিজি বুঝবেন আর আমাদের দিকেই ফিরবেন। আসল ব্যাপারটা হচ্ছে, আমেরিকা জানে আজ যে সুপার পাওয়ার, তার ডলার শক্তিশালী, কিন্তু আজ যা আছে কাল কি থাকবে সেটা নিশ্চিত নয়। এক সময় সোভিয়েত ইউনিয়ন কত শক্তিশালী ছিল, কিন্তু শেষে ভেঙে পড়ল। তাই আমেরিকা পুরানো প্রেমের মতো দিনগুলোর স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সময়কে যে বোঝে না, সময় তাকে বোঝায়। এই বুদ্ধিটাই আজ ওয়াশিংটন শিখছে। তাই শুধু ট্রাম্প নয়, তার উপদেষ্টা নয়, অর্থমন্ত্রী পর্যন্ত বলছেন নানা রকমের কথাবার্তা। অর্থমন্ত্রী একদিকে বলছেন এসসিও মিটিং কোনো কাজের না, শুধু দেখানো। আবার অন্যদিকে বলছেন আমেরিকা আর ভারত দুটোই শক্তিশালী গণতন্ত্র, মতভেদ থাকলেও মিটে যাবে। এবার সাধারণ মানুষে ভাবছে, আসল ব্যাপারটা কি? কেন এত অস্বস্তি আমেরিকার? ভারতের রাশিয়া চীন ঘনিষ্ঠতা নিয়ে? ভারত কিভাবে এই বিশ্বচক্রে, এই চক্রভুয়ে মধ্যে ফেসে যাচ্ছে, নাকি চাল চালছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা ভারতের বহুদিনের বন্ধুত্ব কি ভেঙে যাবে, নাকি এটা একটা পর্যায় যার পর সম্পর্ক আরো ভালো হবে? আমেরিকার বক্তব্য স্পষ্ট, তারা ভারতের বন্ধুত্ব হারাতে চায় না। ভারতের রাশিয়া চীন ঘনিষ্ঠতা তাদের সুপার পাওয়ার ইমেজের জন্য একটা থ্রেট, একটা হুমকি। আমেরিকার শক্তি ভরসা করে দুই জিনিসের উপর, ডলার আর সামরিক ক্ষমতা। কিন্তু এসসিও মিটে যখন মোদিজি, পুতিন আর সি একসাথে হাসি মুখে দাঁড়ালেন, ওয়াশিংটনে আগুন লেগে গেল। কারণ দুনিয়ার প্রায় 40% জনসংখ্যা এসসিও দেশের ভেতরে পড়ে। যদি এই বিশাল জনগোষ্ঠী আর এনার্জি রিসোর্স নিয়ে তারা ডলার ছেড়ে অন্য মুদ্রা ব্যবহার শুরু করে দেয়, তাহলে আমেরিকার ভিত কিন্তু কেঁপে যাবে। রাশিয়া চীন আগেই ডলার থেকে দূরে যেতে চাইছে। ভারতও যদি এই পথে হাঁটে, তাহলে আমেরিকার অবস্থা কিন্তু কেঁপে যাবে। আরও একটি কাঁটা হলো রাশিয়ার সস্তা তেল। ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে, আমেরিকার একেবারে কিন্তু পছন্দ নয়। পিটার নাভেরো তো এটা এতটাই রেগে গিয়েছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে পর্যন্ত মোদি ওয়ার বলে বসেছেন। তার যুক্তি, ভারত যে টাকাটা রাশিয়াকে দেয়, সেই টাকাতেই রাশিয়া কিন্তু যুদ্ধ চালাচ্ছে। কিন্তু ভারতের সব কথা, ভারত সব বলছে আমাদের সস্তা তেল দরকার, আমাদের অর্থনীতি বাঁচানোর জন্যই তো দরকার। তোমরা তো নিজেরাই তেল গ্যাস কিনছো, আমাদের জ্ঞান দিও না। ফলে আমেরিকা 50% ট্যারিফ চাপালো, কিন্তু ভারত নত হলো না। বরং এসসিওতে পুতিনের সঙ্গে আরো খোশ মেজাজে গল্প করে আমেরিকাকে চোখ রাঙালো। আরেকটা ব্যাপার হচ্ছে চীনের সঙ্গে ভারতের নরম ভঙ্গি। গালওয়ানের পর সম্পর্ক খারাপ হলেও এবার শি জিনপিং এর সঙ্গে 50 মিনিট বৈঠক করলেন কিন্তু মোদিজি। সেটাও ওয়াশিংটনের ভালো লাগেনি।
কারণ আমেরিকা সবসময় ভারতকে চীনের বিরুদ্ধে ব্যালেন্সিং পাওয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছে। অথচ ভারত নিজের শর্তে চীনের সঙ্গে সম্পর্ক ঠিক করছে। এটা আমেরিকার জন্য ভয়ানক চিন্তার। তার উপর এশিয়াতে যদি নতুন কোনো বিশ্ব ব্যবস্থা দাঁড়ায় যেখানে আমেরিকার একতরফা দাপট কমে যায়, তাহলে তো তাদের রাতের ঘুম তো ভাই উড়বেই। ভারত কিন্তু এই মুহূর্তে দারুণ কূটনৈতিক চাল খেলছে। আমেরিকার সঙ্গে দূরত্ব রাখছে, আবার রাশিয়া চীনের সঙ্গেও আত্মসমর্পণ করছে না। কিন্তু একেবারে নিজের স্বার্থ মতো খেলা। রাশিয়ার সঙ্গে দশকের পুরানো বন্ধুত্ব, সস্তা তেলের লাইফলাইন, অস্ত্রের যোগান সব বজায় রাখছে। চীনকেও ধীরে ধীরে কাছে টানছে, আর সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকেও খোঁচা দিতে দ্বিধাবোধ করছে না। সব মিলিয়ে ভারত আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে, আমরা কাউকে ইয়েস স্যার বলার জন্য রাজনীতি করি না। এক্ষেত্রে এখন একটাই প্রশ্ন, তাহলে কি সম্পর্ক পুরোপুরি ভেঙে যাবে? পুরোপুরি নয়। আমেরিকা ভারত দুটোই বড় গণতন্ত্র, কৌশলগতভাবে একে অপরের দরকার। ট্রাম্প আছেন বলেই এখন অস্বস্তি বেশি, কিন্তু রাজনীতি বদলালে সম্পর্ক বদলাবে। তবে আপাতত ছবিটা একেবারে কিন্তু সিনেমার মতো, পুরোপুরি প্রেমের কাহিনী হয়ে উঠেছে। আমেরিকা এখন আহত প্রেমিক, আর ভারত স্বাধীন খেলোয়াড়। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই চেনা গানটা, তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার